ভিউয়ার্স, একটি সেকেন্ডারি অ্যামেনোরিয়া কেস দেখাচ্ছি। রোগীর নাম শম্পা হালদার, বয়স 22+। তার মেইন কমপ্লেন হলো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। 8 মাস মাসিক বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য কমপ্লেন হলো প্রাইমারি ইনফার্টিলিটি, হেডেক যা বিকালে বাড়ে। সেকেন্ডারি অ্যামেনোরিয়া কি? এটি ঘটে যখন কোনো মেয়ে বা নারী কিছু সময় ধরে মাসিক পেয়েছে কিন্তু পরে এক বা একাধিক মাস মাসিক বন্ধ হয়ে যায়। এর কারণ হতে পারে গর্ভধারণ, স্ট্রেস, অতিরিক্ত ওজন বা কম ওজন, হরমোনের সমস্যা, ব্যায়ামের অতিরিক্ততা অথবা স্বাস্থ্য সমস্যা যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম। যাই হোক, রোগীর আমরা লক্ষণগুলো জেনে নেই। তার পাস্ট হিস্টোরিতে আছে এসএসডি, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। ফ্যামিলি হিস্টোরিতে আছে মাদার্স অ্যাজমা, মায়ের শ্বাসকষ্ট রয়েছে, ব্রেন ডিসঅর্ডার রয়েছে। রোগীর মাইন্ড মাইল্ড, নম্রভদ্র স্বভাবের, কনসুলেশন অ্যামিলোরেশন, সান্ত্বনায় তার রাগ কমে, ফিয়ার ঘোস্ট ভূতের ভয় আছে। এছাড়া রয়েছে বজ্রপাতের ভয়। রোগীর হিট কোল্ড রিলেশন হট, গরম কাতুরে রোগী, ঠান্ডা সর্দি তেমন লাগে না। থার্স্ট, পিপাসা নাই, পিপাসা খুব কম। টাং হোয়াইট কোটেড, জিভ হালকা সাদা, ঘাম আছে। অ্যাপেটাইট পুওর, ডিজার্ট সল্ট, চিলি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সুইট। অ্যাভার্সন ব্রেড, রুটি পছন্দ করে না। স্টুল রেগুলার, ইউরিন নর্মাল, মেন্সেস ইরেগুলার লেট। লিউকোরিয়া নাই, স্লিপ নর্মাল, ড্রিমস সেনেক, সাপের স্বপ্ন দেখে। প্রিফার ওপেন এয়ার, প্রিফার হাই পিলো, বেদিং প্রিফার, ফিজিক্যাল মেকআপ, ওবিসিটি টেন্ডেন্সি। মাস্তেস, তার গোপ রয়েছে কিছুটা। এই রোগীকে আমি 23/11/2024 তারিখে পালসিটিলা 0/1, 0/2, 0/3, 0/4 ODM once daily in the morning প্রেসক্রিপশন করি। কেন আমি পালসিটিলা প্রেসক্রিপশন করি? রোগীর মেইন কমপ্লেন হলো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। 8 মাস ধরে তার মাসিকটা বন্ধ। তার পাস্ট হিস্টোরিতে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ রয়েছে। রোগী নম্রভদ্র, সান্ত্বনায় তার রাগ কমে যায়, ভূতের ভয়। গরম কাতুরে রোগী, পিপাসা কম, জিভ হালকা সাদা। সে লঙ্কা খেতে পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খেতে পছন্দ করে। অ্যাভার্সন ব্রেড, রুটি পছন্দ করে না। মেন্সেস ইরেগুলার লেট, অনিয়মিত মাসিক এবং মাসিক দেরিতে হয়। প্রিফার ওপেন এয়ার, খোলামেলা হাওয়া বাতাস পছন্দ করে। প্রিফার হাই পিলো, উঁচু বালিশে শুতে পছন্দ করে। বেদিং প্রিফার, স্নান করতে পছন্দ করে এবং দিন দিন মোটা হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এবং তার কিছুটা গোপ রয়েছে। এই লক্ষণগুলোর উপরে আমি রোগীকে 23/11/2024 তারিখে পালসিটিলা প্রেসক্রিপশন করি এবং 4 নং ঔষধ চলাকালীন তার মাসিকটা হয়। তো এই রোগীকে আমি পালসিটিলা কন্টিনিউ করলাম কারণ প্রাইমারি ইনফার্টিলিটি রয়েছে। প্রাইমারি ইনফার্টিলিটির জন্য একই ঔষধ চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে।